হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সকলে ভালো এবং সুস্থ থাকবেন। তো যাই হোক, আজকের যে বিষয়খানা ভিয়াস, সেই বিষয়খানা হচ্ছে শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, শত্রুকে কিভাবে সর্বনাশ করবেন, শত্রুকে কিভাবে নাশ করবেন। তো সেই শত্রুকে আপনি কিভাবে সর্বনাশ করবেন তো নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে যে বিষয়খানা, সেই বিষয়খানা হচ্ছে একটি খাক বগাবগি মন্ত্র। এই খাক বগাবগি মন্ত্র যারা তান্ত্রিক গুণী ভাইরা আছেন তারা বুঝবেন যে খাক বগাবগি মন্ত্র কীরকম ধরনের হয়। এরকম অসংখ্য বগাবগি আছে যে আপনাদের মাঝে দিতে চাই, কিন্তু আপনারা জানি না যে আপনারা করলে কী থাকে, কী করবেন। তো আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিওটা দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি না ভালো লেগে থাকে তা কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার ভিডিও দিয়ে যদি উপকার না হয় তা ফালতু আপনার মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখবার কোনো প্রয়োজনই নেই। যদি ভিডিওটা উপকার হয় তাহলে 5টা মানুষের মধ্যে শেয়ার করবেন, তেনারও যেন উপকার হয়। তো আজকের যে খাক বগাবগি মন্ত্রখানা, এই মন্ত্রখানা দিয়ে আপনারা দুই রকমের কাজ করানো যায়। একটা বান মারানো যায়, তো আমি বান মারাটা আপনাদেরকে বলবো না। এটা কিভাবে আপনার শত্রুকে কিভাবে নষ্ট করবেন, শত্রুকে কিভাবে ধ্বংস করবেন, তার আয় রোজগার কারবার কি করে বন্ধ করবেন, সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওখানা ফার্স্ট থেকে শেষ অবধি দেখতে থাকুন, কারণ ফার্স্ট থেকে শেষ অবধি দেখতে না যদি না বুঝতে পারেন তাহলে কোন অংশে কী বলে দেবো কিছুই বুঝতে পারবেন না। তো চলুন, মন্ত্রখানা আমি একবারে উচ্চারণ করে দেবো। তো চলুন আগে আপনাদেরকে মন্ত্রখান দেখাই আমি। তো মন্ত্রখানা হচ্ছে, দেখেন, নীল আকাশের বগারে তুই, পাতালে পুড়ের বগি, শিবশঙ্কর কালিকা চণ্ডী ব্রহ্মার নাম দিল তোর খাক বগাবগি। উত্তরে যা, পূর্বে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, 7 সমুদ্র 13 নদী, মারনু অমুকের পুত্র অমুকে খাক বগাবগি। সূর্যের উপর মারেনু বান, সূর্যকে দিনু চালে, সূর্যের তাপে অমুকের পুত্র অমুকে জায়গা জমি ঘর বাড়ি আয় রোজগার করনু খাক বগাবগি নাগানি। আঞ্চলে মারিনু গিট আজি হাতে থুনরে অমুক তোর সর্ব কাজ করনু বন্ধ। যদি ফিরিয়ে আসিব তুই খাক বগাবগি, রক্ত শিবশঙ্কর কালিকা চণ্ডী দুর্গা জগদ্ধাত্রী রক্ত খাইবে তোর, দোহাই লাগে সর্ব বগাবগির। তো এটাই হচ্ছে মন্ত্রখানা। তো মন্ত্রখানা আমি আগে বলেছি আপনাদেরকে, আমি একবারে বলবো, দুবার বলবো না। তো আপনারা এখান থেকে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আমি প্রয়োজন হলে আরও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি অরিজিনাল পেজ থেকেও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো লুকানো বা কোনো গোপনও কোনো কারণ নেই। আপনারা যদি সঠিক নিয়ম এবং সঠিকভাবে যদি করতে পারেন তো অবশ্যই কাজ হবে। আর যদি সঠিক নিয়ম বা সঠিকভাবে যদি কাজ করতে না পারেন তো এটা কাজ করতে যাবেন না, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তো এটা ভাবনা চিন্তা করে আপনারা এটা কাজ করবেন। আর যদি এটা করতে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা বা কিছু ব্যাঘাত ঘটে ফেলেন, সেক্ষেত্রে আমার চ্যানেল, আমি কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। তো যাই হোক, আপনাদের বুঝার সাথে আমি আরও স্ক্রিনে দিয়ে দিলাম, আপনি সেখান থেকে দেখে নেন। দেখে নেওয়ার পরে আপনি যদি ভালো লাগে তা খাটান, আর যদি না ভালো লাগে তো এটা খাটাতে যায়েন না। আর আগে বলে নেই ভিউয়ার্স, এটা যাদের অন্য অনেক তান্ত্রিক কবিরাজ আছেন যে তাদের সাহস বৃদ্ধি অনেক কম, শুধু তান্ত্রিক কবিরাজ হলেই যে সব কিছু সাহস বৃদ্ধি হয় সেটা কিন্তু না। এমন তান্ত্রিক কবিরাজ আছে ভিউয়ার্স যে তার মনের ভিতর অনেক কিন্তু দুর্বলতার ভাব এবং অনেক শক্তি কম থাকে। তার জন্য সে কারণে সে কোথাও বাইরে যেতে পারে না, একা চলতে ভয় পায়। তো যাই হোক, যারা ভয় পায় তাদের জন্য আজকে ভিডিওখানা না, আর যারা মনের ভিতর সাহস আছে তাদের জন্য এই ভিডিওখানা। তো যাই হোক, এটা জেনে শুনে বুঝে শুনে নিয়ে প্রয়োগ করবেন, অন্যায়ভাবে কারোর উপর প্রয়োগ করবেন না। হতে পারে আপনার দাদা, হতে পারে আপনার মামা, হতে পারে আপনার কাকা মামা, যেটাই বলুন না কেন, হতে পারে আপনাদের সাথে একটু ঝগড়া বা একটু ক্যাচাল হতে পারে, তার জন্য যে আপনি এগুলো করে রাখবেন সেটা না। যারা শত্রু জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছেন তাদেরকে আপনি এটা করবেন, কোনো সমস্যা নেই। তো জেনে শুনে বুঝে শুনে নিয়ে কাজ করবেন, আর এটা সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আর এটা করতে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা বা কিছু ব্যাঘাত ঘটে ফেলে সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। আপনারা চাইলে করেন, যদি ভালো লাগে তো করেন, আর যদি মনে বিশ্বাস না থাকে তো এটা করতে যায় না, কোনো কাজ হবে না। একটা কথা আছে, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, তা কথাটা বাস্তবে। যদি আপনাদের মনে বিশ্বাস থাকে আপনারা করবেন, যদি বিশ্বাস না থাকে এগুলা করতে যায় না, কোনো ফল হবে না। তো যাই হোক, আপনি কী থেকে কী করবেন, আর ভিডিওখানা অবশ্যই যদি ভালো লাগে তা লাইক শেয়ার করবেন, না ভালো লাগে থাকলে কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই। কারণ ভিউয়ার্স, একখানা কথা বলি, যদি আপনাদের কেউ এই সমস্ত জিনিস বা আরও এর থেকে পাওয়ারফুল জিনিস যদি কেউ শেখার ইচ্ছা থাকে, জীবনে কিছু উন্নতি করার ইচ্ছা থাকে, তো আমার সাথে বা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোর সাথে আমার ইমো নম্বরের সাথে যোগাযোগ করবেন, হাতিয়ার মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আর কেউ যদি তন্ত্রমন্ত্র বিষয়ে কেউ যদি কঠিন কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন তেনারা যোগাযোগ করতে পারেন। আর যদি অনেক তান্ত্রিক কবিরাজ আছেন যে বিভিন্ন ধরনের কাজ করছেন, কাজ হচ্ছে না, এছাড়া আমার কাছে বিভিন্ন ধরনের কেতাব এবং গুরুবিদ্যা ডায়েরিও রয়েছে।
তেনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি জিন পরি মক্কেল পরি কেউ যদি করতে চান তেনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, মূলত বিষয়টা হচ্ছে যদি ভিডিওখানা লাইক করবেন কি করবেন না সেটা সমস্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে করবেন, না লাগলে করতে হবে না। তো এটা করতে গেলে আপনাকে একটা কষ্ট করতে হবে, যে কষ্টটা হচ্ছে যে কোনো কাজেরই একটা কষ্ট আছে বিয়াস, কষ্ট করলে কেষ্ট মিলে, তো এটা কথা বাস্তবিক। তো আপনারা কষ্টটা কি, শনিবারের দিনে শনিবার মঙ্গলবার এই কাজটা আপনাকে করতে হবে। শনিবার, আবারও বলছি শনিবার মঙ্গলবার এটা করতে হবে। যেটা করতে হবে আপনাকে, আপনার যদি মনের ভিতর সাহস কম থাকে তাহলে এটা করতে যাবেন না। আর যদি মনের ভিতর আপনার সাহস অত্যন্ত থাকে তাহলে এটা করতে যাবেন। শনিবার হয় দুপুরবেলা নতুবা রাত 12টা। আবারও বলছি শনিবার মঙ্গলবার হয় দুপুর 12টা, তা নাহলে রাত 12টা। যদি যাকে আপনি সর্বনাশ করে দিতে চাচ্ছেন, যাকে ধ্বংস করে দিতে চাচ্ছেন, এটা কি করবেন, তার পরনের যদি কোনো কাপড় পেয়ে থাকেন সেই কাপড়ের অংশ একটুখানি নিয়ে আসবেন, একটুখানি হোক যতটুকু পারেন নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যেটা করতে হবে, আপনি চলে যান শ্মশানে। যদি পারেন তো শ্মশানে চলে যাবেন, আর যদি না পারেন তো কবরস্থানে চলে যাবেন। সেটাও যদি না পারেন তো 3 আস্তার মোড়ে চলে যাবেন। তবে এখানে একটা কথা আছে বিয়াস, 3 আস্তার মোড়ে যে চলে যাবেন সেখানে আপনাকে যেটা করতে হবে, 3 আস্তার মোড়ে চলে গেলে আপনাকে উলঙ্গ অবস্থা দাঁড়াতে হবে। আর কবরস্থান বা শ্মশানে গেলে সেটাকে আপনাকে উলঙ্গ অবস্থা দাঁড়াতে হবে না। তো সেদিকটাও চিন্তা ভাবনা করবেন। আপনাদের যেখানে ভালো হয়, যেখানে সুবিধা হয় সেখানে চলে যাবেন, গিয়ে কাজটা করবেন। তো যেটা করতে হবে আপনাকে, এই যে আজকের দেওয়া যে মন্ত্রখানা, আগে সর্বপ্রথমে মন্ত্রখানা মুখস্থ করে রাখবেন। আর যদি মুখস্থ, যদি এটা কোনো যোগসিদ্ধি নেই যে এতবার এটা আপনাকে সিদ্ধি করে নিতে হবে, এর কোনো নিয়ম কানুন নেই। আপনারা জাস্ট মুখস্থ করে নেবেন। নিয়ে যদি শ্মশানে চলে যান বা কবরস্থানে গেলে কবরস্থানে চলে যান। গিয়ে ওই যে শত্রুর যে আপনি ইয়েটা নিলেন, যে তার কাপড়ের অংশটা নিলেন, সে কাপড়ের অংশটাতে আপনাকে যেটা করতে হবে, এই মন্ত্রখানা 3বার আপনাকে পাঠ করে, একবার পাঠ করে একটা গিট্টু মারতে হবে, আরেকবার পাঠ করে একটা গিট্টু মারতে হবে। তবে এখানে আরেকটা কথা বললে নয়, সেখানে ওই যে শত্রুর যে কাপড়ের অংশটা একটা পুঁটুলি বানাতে হবে। পুঁটুলি যে বানাবেন সেখানে শ্মশানের একটু কয়লা এবং শ্মশানের একটু মাটি পুঁটুলির মধ্যে দিয়ে দিবেন। দেওয়ানোর পরে 3টা গিট্টু দেওয়ার পরে ওই গিট্টুটা আপনি নিয়ে এসে আপনার বাড়ির পাশে বা আপনি যে কোনো জায়গায় একটা সেফ জায়গায় রেখে দেন। যতদিন না এইটা আপনি গিট্টু খুলবেন ততদিন ওর ধ্বংসের পরিণতি আপনি দেখতে পারবেন। কয়েকদিনের মধ্যে তার কী পরিণত হাল হচ্ছে। তো যেভাবে বললাম সেভাবে কাজ করবেন। আর যদি আপনি 3 আস্তার মোটে করেন, 3 আস্তার মোটে করতে গেলে আপনাকে উলঙ্গ হতে হবে। উলঙ্গ হয়ে ঠিক যেভাবে বলেছি সেভাবে করতে হবে, এবং কবরস্থানও ঠিক যেভাবে বলছি সেভাবে করতে হবে। এবং কবরস্থানের ক্ষেত্রে আপনি যে কোনো কবরের মাটি একটু দিতে পারেন, বা 3 আস্তার মাটিও ওখানে দিতে পারেন। সবথেকে ভালো হয় 3 আস্তার মাটি এবং কবরের মাটি একটুখানি পুঁটুলির মধ্যে দিয়ে 3টে গিট্টু মেরে দেবেন। দেওয়ার পর সেই গিট্টুটা আপনার কাছে, আপনি যতদিন সুরক্ষিত ওটা রাখবেন ততদিন তার ধ্বংসের পরিণতি আপনি দেখতে পাবেন। তবে এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না, সহজে কারোর উপর প্রয়োগ করবেন না। কারণ এটা বগাবগি জিনিসটা যারা তান্ত্রিক কবিরাজ গুণী ব্যক্তিরা আছেন তারা বুঝতে পারবেন। কারণ বগাবগি জিনিসটা ভালো না বিয়াস, বগাবগিটা খুবই খারাপ জিনিস। তো এইদিকেও চিন্তা ভাবনা কাজ করবেন। তো যাই হোক, আবারও বলছি নিজ দায়িত্ব করবেন। আর এটা করতে গিয়ে যদি কিছু উল্টোপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। ভালো লাগলে ভিডিও খাটান, ভালো না লাগলে খাটাতে হবে না। তো যাই হোক, ভিডিওটা যদি কোনো অংশে কোনো বুঝতে কোনো সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করবেন, আরও আপনাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক ভিয়াস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলখানা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, না ভালো লাগে থাকলে কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।